হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়োমার্টিন ২০২৬ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন রুদক। দ্বিতীয় প্রশ্ন হলো মুর্শিদাবাদ জেলার চিরুটির বর্তমান নাম কর্ণসুবর্ণ। ৩ নম্বরে আছে বঙ্গ ছিল প্রাচীন বাংলার একটি জনপদ। ৪ নম্বর প্রশ্ন হলো কিতাবল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন অলবিরুনি। ৫ নম্বর প্রশ্ন হলো চোল রাজ্যে বিখ্যাত ছিল ব্রোঞ্জ হস্তশিল্প। ৬ নম্বর প্রশ্ন হলো জয়দেব রচনা করেন গীত গোবিন্দম কাব্য। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো রামপালের রাজধানী ছিল রামাবতী। ২ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? এর উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। ৩ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? এর উত্তর হবে হর্ষবর্ধনের। ৪ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে অশোক। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝায়? ২ নম্বর প্রশ্ন হলো সমতট বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়? ৩ নম্বর প্রশ্ন হলো আরব কাদের বলা হয়? আর এর সাথেই প্রশ্ন আছে বেদুইন কারা? ৪ নম্বর প্রশ্ন হলো পঞ্চরত্ন কাদের বলা হয়? তারপরে ৪ নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণের তাৎপর্য কি? ২ নম্বর প্রশ্ন হলো চোল শাসন ব্যবস্থায় পুর ও নাড়ুকি এদের কাজ কি ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন? ৪ নম্বর প্রশ্ন হলো পাল ও সেন যুগে বাংলার প্রধান প্রধান উৎপন্ন ফসল কি কি ছিল এবং সেই ফসলগুলির কোন কোনটি এখনো চাষ করা হয়?
তারপরে ৫ নম্বরে আছে নিচের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, স্ত্রী-শক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ২ নম্বর প্রশ্ন হলো, শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।